হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আজকে মঙ্গলবার আর আমার চ্যানেলে স্বাগত তোমাদের। তোমরা কেমন আছো? আশা করি ভালো রয়েছো। আমিও খুব ভালো রয়েছি। তো মঙ্গলবার সকালবেলা আজকে স্কুল যেতে হবে। এর জন্য দেখো আমি সকালবেলা সমস্ত কাজ যতটা পারি সেরে রেখে যাই। আর ভোর 5টায় উঠি। আমার ঘড়ি দেখছো? ঘড়িটা দেখো না, ঘড়িটা এখন ঘোরা হয়ে গেছে। এখন ঠিক করলে আবার রাত্রিবেলা হয়ে যায়, ঘড়িতে ভূত ঢুকে গেছে আর কি। তো এখানে দেখো আমি বিছানাটা তুলে নিচ্ছি, বিছানা পরিষ্কার করব। আর তোমাদের সানি এখন ব্রাশ করতে গেছে, তো ব্রাশ করে আসবে, তারপরে ওকে রেডি করিয়ে নিয়ে বেরাবো। তাহলে চলো। ব্রাশ করে এসে ও বসে গেছে। আর এইদিকে দেখো আমি সমস্ত কাজ ঘর মোছা, বিছানা গোছানো সব। আর এখানে দেখো বাসি নাইটিটা একটু সার্ফে ভিজিয়ে যাবো, যেহেতু একটু নোংরা হয়েছে। তো রান্না বান্না করি তো একটু তেল কাজটা টাইপের হয়ে যায়, তো এটা এখন ভিজিয়ে রেখে আমি স্কুলে যাব। তো আমি রেডি হয়ে গেছি, তোমাদের সানিকে রেডি করিয়ে দেখো এখানেও কটা জামা প্যান্ট ছিল, এখন কেচে নিয়ে খাওয়ার জলটা ভরে আমিও রেডি হয়ে নিয়েছি। তার মধ্যে চুলটা আসালে এবার বেরিয়ে যাবো। আর দেখো ঘুম থেকে উঠে কত শান্ত থাকে ও। এই শান্তটা যদি সারাদিন থাকে খুব ভালো লাগে। দেখছো এডিট করছি, পাশ দিয়ে আওয়াজ পাচ্ছ তো? এখন লাফালাফি করছে। তো দেখো এখন আমরা বেরিয়ে গেছি। আর দেখো আজকে হচ্ছে ওদের স্কুলে পিটি আছে, ওদের ক্লাসে। এর জন্য সাদা জামা, সাদা প্যান্ট, কিন্তু জুতোটা কালো, যেহেতু কেস এখনো কেনা হয়নি তোমাদের সানি। তো এখন যাচ্ছে ওর বাবার কাছে, একদম স্কুলে গিয়ে কথা হচ্ছে। দেখো স্কুলে চলে এসেছি। সানি উপর দোতলায় ক্লাসরুম আর কি। আর এখানে দেখো বসে রয়েছি। আর আমাকে বসে থাকতে হয়, দেখলে তো সোমবার বাড়ি চলে গেছিলাম, অনেক কাজ ছিল। আর দেখো স্কুল ছুটি হয়েছে 9টা 10-এ, আস্তে আস্তে 9:30 বেজে গেছে। আর জামা প্যান্টের অবস্থা কি, সাদা জামা প্যান্ট কালো হয়ে গেছে। তো হবেই, কিছু করার নেই। ওরা খেলাধুলা করছিল আর হচ্ছে এখানে এসে তাই বকবক করছিল। তো দেখো দুটো নাইটি ভিজিয়ে গেছিলাম। এখানে আরও স্কুল ড্রেস এখন আমি পরে যেই জামাটা পরে গেছিলাম আর কি, ওইটাও কেচে নিলাম। আর সোমবার রাতে ঘুম হয়নি জানো তো। আর এখানে দেখো তোমাদের দাদাভাই চলে এসেছিলো। আমার যেহেতু শরীরটা খারাপ লাগছিলো, এসে ভাত, আলু সিদ্ধ, ডাল সিদ্ধ বসিয়েছে। এই বেলাটা কোনো রকমে চালাবো, যেহেতু ভীষণ শরীর খারাপ আমার। তো স্নান করে দেখো চলে এসেছি, চুল টুল কিচ্ছু আঁচড়াইনি। আর এই নাইটিটা জানো জামাই ষষ্ঠীতে আমার দিদা দিয়েছে, কেমন হয়েছে তোমরা কমেন্টে জানিও। এটা নতুন উঠেছে আর কি। তো দেখো তোমাদের দাদাভাই তো স্নান করতে গেছে রান্নাটা করে। আর এখানে আমি এসি চালিয়ে এসিটা চালাইনি, এখন এসি চালাবো। দরজা জানলা সব ঘর অন্ধকার করে এখন শুয়ে পড়বো। একদম শরীরটা ভাল লাগছে না, রাত্রিরে ঘুম না হলে না ভীষণ শরীরটা খারাপ লাগে জানো তো। আর এখানে দেখো তোমাদের সানি শুয়ে আর কি কার্টুন দেখছে, আর আমিও শুয়ে রয়েছি এখানটায়। আর কি বলবো, ভীষণ শরীরটা খারাপ লাগছে আমার আজকে। তো বেশিক্ষণ শুতেও ভালো লাগে না জানো তো। একটু শুয়েছিলাম, তারপর কাজগুলো পড়ে রয়েছে বলে ঘুমাতেও ইচ্ছা হচ্ছে না, শুতেও ইচ্ছা হচ্ছে না। যে শরীরটা আজকে কেমন হচ্ছে আমি নিজেও করতে পারছি না। তো দেখো এইখানে হচ্ছে জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। এগুলো কেচে ছাদে মেলা ছিল, এগুলো তোমার দাদাভাই এনে দিল। আর এনে দিয়ে জড়ো করে রেখেছে, তো আমি এগুলো ভাঁজ করে নিচ্ছি। কাজ না থাকলে না রিল্যাক্সে আরও শোয়া যায়। আর কাজ থাকলে শুতে আর ইচ্ছা করে না, মনে হয় যে কখন সেই কাজটা করব আর কি। তো দেখো এখন জামা প্যান্টগুলো ভাঁজ করে নিচ্ছি। আর তোমাদের সানি আগের দিন একটু বকাঝকা খেয়ে বলেছিলাম, ভয় দেখিয়েছিলাম বোর্ডিং স্কুলে পাঠাবো। আজকে তাও ভালো স্কুল, কোনো জ্বালায়নি, স্কুলে ভালোই ছিল। ম্যাডামরাও কোনো কমপ্লেন করেনি আজকে বলছিল শিবম খুব শান্ত হয়েছিল, যেহেতু আগের দিন ভয় দেখিয়েছিলাম। তো আবার নেক্সট ডেতে কী করবে সেটাও তোমাদের সাথে শেয়ার করব। তো দেখো সব জামা প্যান্ট ভাঁজ করে জায়গা মতো রেখে দিয়ে এবার একটু শুয়ে পড়বো। কখন খাবো তার নাই ঠিক। খিদেও পেয়েছে জানো তো, সকাল দিয়ে খাইনি। আসলে কাজ করছিলাম, করতে করতে শরীরটা এত খারাপ লাগলো আর কি বলবো। তো দুপুরে জামা কাপড় ভাঁজ করার পর খাওয়া দাওয়া করে ঘুমিয়ে পড়েছিলাম। ঘুম থেকে উঠে যেন শরীরটা আরও খারাপ লাগছে, এই জন্য দেখো জানলার ধারে বসে রয়েছি। তো বাসনগুলো মাজতে হবে, এগুলো তো আর তোমাদের দাদাভাইকে বলা যায় না মাজার জন্য, এটাও মাজবো এখন মেজে। তারপরে দেখি ওর আন্টিও পড়াতে আসবে আজকে।
শরীর খারাপ থাকলে না কোনো কিছুই করতে ইচ্ছা করে না। তো সারাদিন চুল টুল কিছুই আঁচড়াইনি। তো এখন বিকেলবেলা একটু ওর আন্টি আসবে, একটু চুল টুল আঁচড়িয়ে নিলাম। যেহেতু ও ঘরে পড়ে আর আমি ঘরে থাকি না, ও যখন পড়ে নাহলে খুব দুষ্টুমি করে, এর জন্য। আর দেখো সন্ধ্যাবেলা একটু শরীরটা ভালো লাগছিলো, তারপরে একটু ডিমের ঝোল করে নিচ্ছিলাম। আর দেখছো কুড়েমি লেগেছে, খুন্তি না বলে ছান্তা ছিল, ছান্তা দিয়ে মানে নাড়াতে গিয়ে ডিমটা একদম ইয়ে হয়ে গেল, মানে ফেটে গেল। আর দেখো এখানে এই ছান্তাটা দিয়ে নাড়াচ্ছিলাম, রান্না করছিলাম। একটু শরীরটা মানে একটু ঠিক লাগছিল, আর ঠিক করেছি কালকে স্কুল যাব না, যেহেতু গরমটাও তো ইয়ে পড়েছে। দেখো ছান্তা দিয়ে ইয়ে করতে গিয়ে ডিমটা ভেঙে গেল, এটা তোমাদের দাদাভাই খাবে। তো যাই হোক, এখানে দেখো তারপরে মানে খুন্তিটা বার করেছি, তারপরে ডিমের কালারটা সুন্দর হয়েছে না। যে কোনো তরকারিটা একটু চিনি দেবে তেলের মধ্যে, দেখবে কালারটা খুব সুন্দরই হয়। তো দেখো খাওয়া দাওয়া করার পরে এখন বাজে ঠিক 10:30। এখানে বাপ ছেলে টিভি দেখছে, একটা হিন্দি মুভি দেখছে, আর আমি এখানে ভিডিও করছি। আর রাত্রিবেলা দেখো বিছানায় কে বল নিয়ে ঘুমায়, আমার বাড়িতে এই একটা রয়েছে। তো আজকের ব্লগটা এইটুকুনি, যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো, টাটা।